বন্ধুরা, আজ আমার একটা বিশেষ কথা তোমাদেরকে বলার আছে, জানো তো। আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। আমার ভাসুর ঠাকুরের পরিবারে আমরা পাশাপাশি, তোমরা দেখেছো আমার পাশে আমার ভাসুর ঠাকুর বাড়ি, একদম পাশে, এই যে পাঁচিল ঘেরা বাড়ি ওই বাড়িটাই একদম আমার ঘরের পাশেই। হ্যাঁ, তা ওই ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি দুদিন একদম ভিডিওতে কারোর কমেন্টে যেতে পারিনি। বন্ধুরা, তোমরা কিছু কেউ মনে করো না, আমি তারপরে সবার ভিডিওতে গেছি, কিন্তু আমার কী বলতো একটু লেট হয়ে যাচ্ছে, একদিন পরে পরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্য কেউ দুঃখ পেও না বা রাগ করো না, মনে কষ্ট নিও না। কেন বলো তো, আমার একদিন পরে আমি কমেন্টটা দিচ্ছি, কারণ ওই দুদিন পিছিয়ে গেছি তো। কমেন্টগুলো আমার পরে দুদিন পরে সমস্ত কমেন্টে যেতে হয়েছে, তাতে আমার দুদিন পিছিয়ে গেছে কমেন্টগুলো, কমেন্ট বক্স সকলের কাছে যেতে। তাই জন্য আমার পরে পরে যেদিন আমি আজকে ধরো ভিডিও ছাড়ছি, আজকেরটা আমি আর কমেন্ট দিতে কমেন্টের অ্যান্সার কাউকে দিতে পারি না, কারণ পেছনেরগুলো আবার থাকে, আগের দিনেটা থাকে, সেইটা নিয়ে আমি দুপুরবেলা বসি। আমাকে সারাদিন আমি এই সময় পাই না, জানো তো। ওই ছোটো নাতনি থাকে, ওকে একটু দেখভাল করি, কারণ বৌমা ভিডিওগুলো করে, এডিট করে। তোমরা তো জানো, একটা ভিডিও করতে গেলে পরে তার পেছনে কত খাটনি, তার বাচ্চা কোলে, তার পেছনে আমাকে ওই বাচ্চাটার পেছনে সময় দিতে হয়, তারপরে আমি রেসিপিগুলো করি, ও ভিডিও করে, ও এডিট করে। তাই জন্য আমি সারাদিনে ওই বাচ্চার পেছনে থাকি এই কাজগুলো করার পরে। তাই জন্য আমি সময় পাই না সারাদিনে আর কমেন্ট বক্সে কাজ করার জন্য। আমি ওই দুপুরবেলা যখন ওই আমার সোনা ঘুমায় তখন আমি কাজে যাই। সেই জন্য তোমরা আমার সঙ্গে থেকেও ভালোবাসা দিয়ে, বন্ধুরা, কেউ কিছু মনে করো না যে আমি দিনের দিন দিতে পারছি না, সেটা নিয়ে কেউ মনে করো না। আমি ঠিক পরের দিন চলে যাই। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, পরের দিন তোমরা একটু দেখো যে আমি গেছি কি না। তোমরা একটু দেখে নিও যে তোমরা আমার পরিবারে এসছো, আমি তোমাদের পরিবারে যতজন কমেন্ট করেছো ততজনের কমেন্ট বক্সে আমি গেছি কি না, শুধু তোমরা একবার চোখ নাড়িয়ে দেখে নিও। তারপর যদি না যাই তখন তোমরা আমাকে বলো যে দিদি আমি এসেছিলাম, তুমি আমার পরিবারে আসোনি। হ্যাঁ, তুমি আমাকে কমেন্ট করে জানিও, সত্যি আমি যাই। যতজন আমার কাছে আসে, আমি কখনো আমার অনেক কষ্ট, আমি একটু বিশ্রামের দরকার, সেটাও আমি বন্ধ করে দিয়ে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য আমি না ঘুমিয়ে দেখি, জানো তো। তো তাই তোমরা রাগ না করে তোমরা এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো, দেখবে আমি ঠিক ফলো করলে সবার কাছে আছি। বন্ধুরা, চলে এসেছি, একটা ভাজা মশলা তৈরি করব। হ্যাঁ, সেই ভাজা মশলার জন্য আমার লাগবে, দেখো। হ্যাঁ, এটা একটা ভাজা মশলা তৈরি হবে। তোমরা সাধারণত যে কোনো নিরামিষ জিনিসে এই ভাজা মশলাটা ইউজ করতে পারো। তার জন্য দেখো আমি নিয়েছি একটা তেজপাতা, একটু গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, হ্যাঁ, 1 চামচ জিরে, 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া। কি মিমি রেসিপি করছে? তোমার রেসিপি করলে মিমির সাথে গল্প করা লাগে। এটা কি সাধারণত বলতো, কচু কচু কোনো সেরকম চটপটি রেসিপি, সব নিরামিষ জিনিসেও ভাল লাগবে। আবার তোমার বেশিরভাগ চটপটি যে কোনো জিনিসে সাধারণত এই রেসিপিটা দারুণ লাগবে। তার জন্য আমি এই জিনিসগুলো নিয়েছি। তোমরা দেখো, এখন এটা শুকনো খোলায় একেবারে কম সিম আঁচে, একদম সিম আঁচে এইগুলো সব দিয়ে আমি ভেজে নেব। একদম সিম আঁচে এটা ভাজতে হবে বন্ধুরা, একদম সিম আঁচে। একদম আঁচ জোর করা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। জোর আঁচ করা যাবে না। ভেজে নিয়ে এই দেখো যে ভাজা শুরু হয়ে গেছে, দেখো চটপট করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই লঙ্কাটা না একটুখানি ভেঙে দেবে তোমরা। দেখো, গ্যাস অফ করে দিচ্ছি। এই যে চটপট করে আওয়াজ হচ্ছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস বন্ধ করার পরেও কিন্তু কড়াই গরম থাকবে, তাই তখনও তোমরা এটা নাড়তে থাকবে। তা না তো কড়াইতে যদি রেখে দাও না, ঠান্ডা গ্যাস অফ করার পরে তাতেও কিন্তু পুড়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। কখনো কড়াই গরম করার অবস্থায় এটা কড়াইতে রেখে দেবে না, এটা হয়ে যাবে একবারে নামিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি, দেখো একটা দারুণ সুস্বাদু একটা খাবার, মুখরোচক। বর্ষার দিনে এরকম একটা রেসিপি খাবার থাকলে আবার না, জাস্ট
সকলের মনকে দারুণ জয় লাভ করা যায়। দারুণ জানো কী করবো জানো, আলু কাবলি করবো। তাই জন্য দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে দেখো ছোট্ট ছোট্ট করে সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছি। হ্যাঁ, এই আলু কেটে নিয়েছি, একটু লবণ নিয়েছি, আমি একটু ধনে পাতা কুচি নিয়েছি, এখন এমনি দেশি ধনে পাতা নিয়ে বিলেতি ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটু মটর ডাল দেখো সুন্দর সিদ্ধ করে নিয়েছি। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এরকম পর্যায়ে সেদ্ধ করে নেবে তোমরা। হ্যাঁ, সব মটর ডাল এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, তেঁতুলের পাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর তোমরা দেখেছো আমি ভাজা মশলা করেছি, ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে। সেই ভাজা মশলাটা যখন ঠান্ডা হয়ে গেছে, দানাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, তখন মিক্সচার আমি সুন্দর গুঁড়ো করে এই যে সেই গুঁড়োটা নিয়ে নিয়েছি খানিকটা, আর নিয়েছি একটু ভুজিয়া। এইগুলো কিভাবে আমি সুন্দর করে তৈরি করি তোমরা আমার সঙ্গে থাকো। দেখো দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে, দারুণ লাগে বন্ধুরা, খুব সুন্দর লাগে। এরকম যদি বিকেলবেলা বৃষ্টির দিনে পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো। এই লবণ দিয়ে আমি প্রথমে মেখে নেব, লবণ আর ধনে পাতা। হ্যাঁ, লবণ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি প্রথমে। হ্যাঁ, তার উপরে দিয়ে দেবো মটর ডালগুলো, এই মটর ডাল, আর এই যে ভাজা মশলাটা। হ্যাঁ, ভাজা মশলা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মেখে নেব। হ্যাঁ, সুন্দর করে মাখবো। পেঁয়াজটা পরে দেবো বন্ধুরা, এরপরে দেবো তেঁতুলের পাল। এই ভাজা মশলার যে গন্ধ এত সুন্দর হয় না, দারুণ লাগে। এই যে তেঁতুলের পাল করে নিয়েছি, এই তেঁতুলের পাল দিয়ে দেবো। তেঁতুলের পালটা না বেশি জল জল করবে না বন্ধুরা। হ্যাঁ, তলে না খেতে ভালো লাগবে না, এরকম মাখো মাখো থাকবে, সেইটা দিয়ে মেখে নেবে, দারুণ খেতে লাগবে, দারুণ, খুব সুস্বাদু হয়। এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা, দারুণ খেতে লাগে। এবার একটু দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। কেমন লাগছে আমার এই রেসিপিটা একবার বলো, একদম জিভে জল এসে যাবে। হ্যাঁ, এর মুড়ির সঙ্গে দিয়েও তোমরা এরকম খেতে পারো, ঝটপট করে ঘরে কিছু খেতে ইচ্ছে করছে, এইভাবে বানিয়ে নাও না, একদম মুড়ির সঙ্গেও খুব ভালো লাগবে, দারুণ লাগবে মুড়ির সঙ্গে, এমনিও শুধু ভালো লাগবে, দারুণ লাগে খেতে। হ্যাঁ, এবার উপরে দিয়ে দেবো আমি এই যে ভুজিয়া নিয়ে এসেছি, এই ভুজিয়া দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে, আর সবাইকে সার্ভ করে দিতে হবে। দারুণ লাগে খেতে। কেমন লাগছে আমার রেসিপিটি একবার তোমরা বলো। এই ভুজিয়া দিয়ে বন্ধুরা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগে খেতে, দারুণ। একবার তোমরা এইভাবে ট্রাই করো। এই যে ভাজা মশলা দিয়েছি না করে, একদম গন্ধে মোমো করছে, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। তোমরা একবার এইভাবে করে খেও। আর অনেক রকম তো বানাও আলু কাবলি, আমার মতো করে একবার বানিয়ে দেখো কেমন লেগেছে আমার রেসিপিটা। একবার তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো, লাইক দিও, একটা যারা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিও। যারা অনবরত আমাকে আমার ভিডিওগুলো ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি তোমরা করছো, যে এখনও যারা আসছো আমার ভিডিওতে একটু টাচ করে চলে যাচ্ছ, তাদেরকে অনুরোধ করছি একটু দেখো তোমরা, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো।